মাসের শুরুতে বেতন হাতে এলে মনে হয় এই মাসে নিশ্চয়ই কিছু টাকা জমাতে পারবো, কিন্তু মাস শেষ হতে হতেই দেখা যায় হিসাব মিলছে না। টাকা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অনেকেই তাই বলেন, আমাকে দিয়ে আর সঞ্চয় হবে না। মাসের শেষে পকেট খালি হওয়া রোধ করতে ও সঞ্চয় বাড়াতে আগে নিজে দিন নীতি অনুসরণ সহ 6টি কার্যকর কৌশল এখন থেকেই মেনে চলুন। 1. আগে নিজেকে দিন, পে ইউর সেলফ ফার্স্ট। বেতন বা আয় আসার পরপরই খরচের জন্য আলাদা না করে আয়ের একটি নির্দিষ্ট অংশ, যেমন 10% প্রথমেই আলাদা বা সঞ্চয় করুন। 2. খরচের বাজেট তৈরি করুন। মাস শুরু হওয়ার আগে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন এবং আয় ব্যয়ের হিসাব লিখে রাখুন। 3. অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন। মোবাইল অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম, জিম বা অন্যান্য যেসব পরিষেবা নিয়মিত প্রয়োজন নেই তা বন্ধ করে দিন। 4. দৈনন্দিন খরচের নিয়ন্ত্রণ। বাইরে খাওয়া কমিয়ে আনুন। কেনাকাটার আগে প্রয়োজন নাকি বিলাসিতা তা যাচাই করুন এবং ছাড়া বা অফার দেখে কেনাকাটা করুন। 5. সময় মতো বিল পরিশোধ করুন। ক্রেডিট কার্ডের বিল বা অন্যান্য ইউটিলিটি বিল নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করুন। এতে অযাচিত লেট ফি ও সুদ থেকে বাঁচবেন। 6. সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন। বিদেশ ভ্রমণ, জরুরি তহবিল বা নতুন কোনো লক্ষ্যের কথা মাথায় রেখে ছোট ছোট মাসিক লক্ষ্য ঠিক করুন। এতে জমানোর আগ্রহ বেড়ে যাবে। সঞ্চয় করার জন্য বড় আয় দরকার হয় না, প্রয়োজন ছোট ছোট ভালো অভ্যাস। খরচ একটু কমানো, একটু পরিকল্পনা করা ও নিয়মিত সঞ্চয় করা, এই 3টি কাজই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা তৈরি করে। মনে রাখবেন, মাস শেষে কত আয় করলেন তা নয়, কতটা জমাতে পারলেন সেটাই আসল কথা।